স্বামীর মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ড দীপু মনি। মুন্সিগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির জন্য এই প্যারোলের আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল মঞ্জুর করেছে প্রশাসন। দীপুমনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়। স্বামীর মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ শুরু করে তাদের মেয়ে দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। এরপর দুপুর ১:৩০টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে ৪ দিনের জন্য দীপুমনির প্যারোলে মুক্তির আবেদন জমা দেন তিনি। পরে প্রশাসনের সিদ্ধান্তে ৪ দিনের পরিবর্তে ১২ ঘণ্টার প্যারোল আবেদন মঞ্জুর করা হয়। দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম প্যারোলের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। প্যারোলের সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে ফিরতে হবে। পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে প্যারোলে মুক্ত হয়ে দীপুমনি ঢাকায় পৌঁছাবেন। এরপর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেবেন তিনি। দীর্ঘদিনের অসুস্থতার পর তৌফিক নেওয়াজের মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের পরিস্থিতি তৈরি হয়েছে। দীপুমনির কারাবন্দিত্ব শুরু হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার কারণে গ্রেপ্তারের পর থেকেই তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় স্বামীর মৃত্যুর ঘটনায় পারিবারিক প্রয়োজনের ভিত্তিতে তার প্যারোলের আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদন অনুযায়ী এই প্যারোলের মেয়াদ ১২ ঘণ্টা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকার সুযোগ পাবেন। এই সময়ের মূল উদ্দেশ্য স্বামীর জানাজা ও দাফনে অংশ নেয়া। স্বজনদের আবেদনের পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে পাওয়া এই সাময়িক মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ কারাবন্দিত্বের পর পরিবারের একটি গুরুত্বপূর্ণ সময়ে স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ড দীপু মনি। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।